ক্রিসমাসে গিফট করবে একটা অন্য নতুন জিনিস। এখানে খেয়ে গেছি কপিরাইট, এবারে কপিরাইট খেয়ে নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে আর আমি এখন সবে 6 ক্রস করছি। এটা কি জয়নগরের মোয়া? হ্যালো এভরিবডি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো সবাই, আমিও ভালো আছি। আর এই এখানটা ফাঁকা কেন? আমাদের ফ্রিজটা কোথায় গেল? ফ্রিজ কোথায় গেল? ফ্রিজ আছে, ফ্রিজের জায়গায় এই যে আমাদের ফ্রিজ। বাট অর্ণব আমাকে বলেছে ক্রিসমাসে গিফট করবে একটা অন্য নতুন জিনিস। সেটা কি অর্ণবই বলুক, কি সেটা? কি জিনিস? ক্রিসমাসে কি গিফট করেছো তুমি আমাকে? যেটা মিসিং সেটাই। মিসিং কিছুই না, ফ্রিজ। ট্যাংটানা, নতুন সদস্য বাড়ির এই ফ্রিজটা কেনা হয়েছে জাস্ট কালকেই। এটা ডেলিভার হয়েছে রাতের দিকে, সন্ধ্যের দিকে। আর আজকে সকালে এখন ইনস্টলেশনের জন্য লোক আসছে। তোমাদেরকে জানাই আজকেই বাবাই আর মা আসছে। তো মা বেসিক্যালি চেয়েছিল একটা আমরা বড় ফ্রিজ কিনি, যদিও আমাদের দুজনের জন্যই ছোটো ফ্রিজটা এনাফ, বাট তাও আমার মানে মারা চায় না যে অনেক জিনিস রাখা যাবে যেরকম অভ্যস্ত, তো তাই জন্য আমরা এটা কিনেছি। আমার জন্য গিফট কি মায়ের জন্য গিফট জানি না, বাট একসঙ্গে আর কি ঘরের মধ্যে ঢুকলো একটা নতুন জিনিস, সেটা মা জানে না, মায়ের জন্য সারপ্রাইজ। তাই আপাতত এই ব্লগটা আমি ভেবেছিলাম কালকের ব্লগেই আমি বলে দেবো, বাট আমরা বললাম না, তার কারণ মা ব্লগটা অলরেডি দেখে নেবে আর জেনে যাবে সারপ্রাইজটা। তো সারপ্রাইজ থাকবে না, তো তাই জন্য এখন আসছে ইনস্টল করার জন্য। দেখা যাক কেমন লাগে, আর তোমাদেরকে পুরো ডিটেল ভিডিও, মডেল অ্যান্ড কত প্রাইস নিল, ভালো ডিলও চলছিল অ্যামাজনে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এক্ষুনি ইনস্টলেশনের লোক আসবে। জর্ণ বাইরে দাঁড়িয়ে আছে। বাবাই আর মার ঘরটা সকাল থেকে ক্লিন করতে হলো সুন্দরভাবে। এখনও বেড কভারটা পাতা হয়নি, কারণ একেবারে যাওয়ার সময় মানে আমরা যখন মা বাবাকে আনতে যাব তখনই পেতে দিয়ে চলে যাব, কারণ আমাদের ব্যাঙ্গালোরে না প্রচুর পলিউশন, প্রচুর ধুলো ওড়ে, তো বেকার আননেসেসারিলি আগে থেকে পাতিনি। একটা বেড কভার পাতাম, বাট বেডশিটটা তারপরে পেতে দেবো। তো ঘরটা ক্লিন করলাম সকাল থেকে। এখন অন্য সুপার বিজি। তোমার এটা কি নতুন স্টাইল আছে? সেদিনকে ওয়ার্ল্ড কাপ দেখে এগরোল খেয়েও এরকম করছো, কেমন করলে? আর ম্যাপে কেমন করে? তো আমাদের আগের ব্লগগুলো কেমন লাগছে সেইগুলো জানিও। আর আজকে অনেক কাজ আছে, ফ্রিজটা তো ইনস্টল করতে আসবেই, তো সেটা তোমাদেরকে দেখাবোই সেটা। আর এখন যাই বাকি কাজগুলো করি, কারণ অফিসটা তাড়াতাড়ি কমপ্লিট না করলে বাবাই আর মা সন্ধ্যের দিকে আসবে, তো আমরা টাইম মতো পৌঁছাতে পারবো না। সো সেটা করে নিই আগে। Highest, 15th lowest, 19th best. 19 is best. Per freezer. For all the season or? 19th best. In Bangalore area, 19th best. Oh, okay. One is highest, per fridge. Seven is lowest. Okay. 3 is best in Bangalore area. And this one is vacation mode. Because you go to any one place, 1 week, 2 week, 3 week. Yeah. No food damage for fridge. Okay. So we can turn that on. Vacation mode. Yeah. Then normal. Huh. And this is power freezer. Because ice candy anyone prepare fastly. Okay. You have to long Long press. press. Then long press off. Okay. And fridge are same cold drinks, water, anyone. Fast cooling, long press. Okay. Then off long press. Okay. This is convertible. Freezer convert to fridge. Long press same. Both are Okay. fridge. Both are fridge. Okay. Then this is full off. Oh, okay. Freezer. This is full off. Fridge only for running. Then back.
down press. This is freezer and this is fridge. 6 hours. 6 hours. This is 4 hours. Okay. ফর পাওয়ার কাট। আজকেই তাড়াহুড়ো আর আজকেই যত কাজ এসে পড়েছে, জানি না কত তাড়াতাড়ি শেষ করতে পারবো। ব্রেকফাস্টে দুধ মুসলি খেয়েছি আর শ্যুট করা হয়নি, এখন কলা খাচ্ছি আর অফিসের কাজ করতে দিকে ল্যাপটপ খোলা। অর্ণব বললো মাছ কিনতে যাবে, আর আমি সেই ফাঁকে ভাবলাম একটু গ্রসারিগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে কেবিনেটে তুলে রাখি। এই যে অর্ণব এনেছে আজকে বাবা মার জন্য মাছ, পার্শেগুলো বেশ বড় সাইজ। আরো বড় পাওয়া যেত যদি আরো তাড়াতাড়ি জমা যেত। যাই হোক দেরি হয়ে গেল। আর এখানে চিংড়ি আর এটা ট্যাংরা, ট্যাংরাগুলো হেভি বড়। মেগা সাইজ ট্যাংরা, কেউ আবার ছোট ট্যাংরা পছন্দ করে। হ্যাঁ, আমারও ছোট ট্যাংরাই বেশি ভালো লাগে। যাই হোক এইগুলো রান্না বান্না হবে, কখন হবে দেখা যাক। আজকে আমাদের এমনই দুর্দশা যে বাইরে থেকে আউটসোর্স করাতে হলো খাবার, কারণ রাতের খাবার রান্না করার টাইম পেয়েছি, দিনের খাবার রান্না করার টাইম আর পেলাম না। খুব হেলদি একটা জায়গা থেকে আনা হয়েছে, দেখো এটা হলো মিলেট, ব্রাউন রাইস, সবজি, চিকেন 2 রকমের আছে, মানে 2টো প্লেটে আলাদা আলাদা করা হয়েছে। আর ডাল আর এদিকে আর একটা চিকেন। শুরু করে দিয়েছি করানো? না মা বলছে টাইম মতো পৌঁছে যাবে, আমি পৌঁছে যাবো বলে দাও। আজকে কাজের চাপ কি বলবো, চারিদিকে জিনিসপত্র করতে করতে। যাই হোক লাঞ্চটা হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। আর এখন বাবাই আর মায়ের জন্য রাত্রিবেলা ডিনার করছি, চিকেন কোরমা। তো এই যে, তো টাইম মতো আবার পুজো টুজো করে সন্ধ্যা টন্ধে দিয়ে বেরোতেও হবে। ওদের ফ্লাইট ল্যান্ড, ওরা অলরেডি এখন মানে এয়ারপোর্টে পৌঁছে গেছে, আর ফ্লাইট ল্যান্ড করবে মনে হয় সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে। আমাদেরও ওই 6টা নাগাদ বেরোলেই হবে, 6টা 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরোলেই হবে। নারকেলের দুধ ছাড়া না চিকেন কোরমা একদম ভালো হয় না। খুব ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করার, বাট টাইম হচ্ছে না, আজকেও তাড়াহুড়োতে করছি। নারকেল কেটে দুধ বার করলে তো ভালো হয়, বাট এটার দাম নেয় 85 রুপিস, দামটা একটু বেশি, কিন্তু আজকে যেহেতু টাইমটা বেশি নেই তাই অর্ডার করেই নিলাম নারকেলের দুধটা। তো খেতে খুব ভালো লাগে। আজকে যে সারাদিন কি গেল আমরাই জানি, মনে হচ্ছে জাস্ট শুয়ে পড়ি। চলো 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 চলো। ফ্রিজটা নিয়ে মা বিশাল সারপ্রাইজ হবে, কতবার যে বলেছে একটা ফ্রিজ কেন রে, একটা ফ্রিজ কেন, আলটিমেটলি কিনছি। আর ঘরে ঢুকে ফ্রিজটাকে, মানে ছোট ফ্রিজটাকে এই ঘরে দেখে মানে তখনই নিশ্চয়ই অদ্ভুত রিয়াকশন দেবে। মানে ফ্রিজের বক্সে ধাক্কা খেলেই বুঝতে পারবে। হ্যাঁ, তো যাই হোক এখন আমরা বেরিয়ে গেছি, সময় এখন 6:46, সো লেটস গো। আর আরও কেন এত বেশি টায়ার্ড লাগছে তোমাদেরকে গাড়িতে যেতে যেতে বলছি। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, আজকে আমার ব্লগ আপলোড করার দিন, তো আজকে হলো সোমবার, ঠিক আছে। তো আমি ব্লগ আপলোড করেছিলাম আজকে, মানে এই ব্লগটা যখন যাবে তখন ডেফিনেটলি তোমরা সেই ব্লগটা দেখে নেবে। তো ওয়ার্ল্ড কাপ রিলেটেড, সেখানে খেয়ে গেছি কপিরাইট। এবারে কপিরাইট খেয়ে গেছি কোনো অডিওতে নয়, খেয়ে গেছি ভিডিওতে। মেসি যে ওয়ার্ল্ড কাপটা লিফট করছিল সেই সময় যে ভিডিওটা ছিল, ওখানে আমি প্রপার কাট দিতে ভুলে গেছিলাম। তো একে তো পুরো ভিডিওটাকে আজকে এডিট করেছি, প্লাস আজকে অফিস ছিল, সোমবার, রান্নাবান্না ছিল, ঘর গোছানো ছিল, ফ্রিজ ইনস্টল করলো বলে ওই মানে পুরনো ফ্রিজের জিনিসপত্র একটু গোছানো ওই সমস্তও ছিল, সেই ফ্রিজটাকে মুভ করা, মানে আজকে এত হেক্টিক গেছে। বাবাই আর মা আসবে, সেটা মানে তারা যাতে সব কিছু মানে ঠিকঠাকভাবে পায়, এখানে এসেই তো সব মানে একটু ক্লিন হওয়া, একটু নিজেদের মতো জায়গা পাওয়া, যেহেতু ওরা এখানে থাকেন না সেই সমস্তগুলো তো থাকেই।
প্লাস অর্ণব গেছিলো গাড়ি ক্লিন করাতে, কারণ আমরা গাড়ি কিনেছি অলমোস্ট মনে হয় 2.5 বছর হয়ে গেল। এই ডিসেম্বরে মনে হয় 3 বছর, না 2 বছর হবে, 2019-এ কিনেছি, তো 20, 21, 22, হ্যাঁ এই ডিসেম্বরে 3 বছর হয়ে যাবে গাড়ির। কিন্তু বাবাই আর মা এখনও গাড়িটা চড়েনি, আজকেই প্রথম দেখবে আমাদের গাড়ি। তো অন্য তার জন্য ক্লিন করাতেও নিয়ে গেছিলো, ও গেছিলো সেই সমস্ত করতে, পুজো করে জাস্ট বেরোলাম কোনো রকম। তো এখনও আমি একটা ব্লগ, মানে সেই যে ব্লগটার কথা বলছি ওয়ার্ল্ড কাপের, সেটা এখনও আমি মানে শিডিউল করতে পারিনি বা আপলোড করতে পারিনি, এখন করতে হবে, কারণ এডিট করেছে, আবার এডিট করে মানে ইট ওয়াজ ট্রুলি হেকটিক। তো যাই হোক, এখানে ফার্স্ট অফ অল গাড়ি দেখে ওদের যদি কোনো রিয়াকশান থাকে, যদিও অনেকবার ফটোতে দেখেছে, এখন পুরনোই হয়ে গেছে, 3 বছর হতে চললো আর কি ক্রেজ থাকবে গাড়ি দেখায় জানি না, বাট ছেলের গাড়ি, ছেলের নতুন গাড়ি, ওদের কীরকম রিয়াকশান হয়। আর অর্ণব চলে এসছে, ও জ্যাকেট নিতে ভুলে গেছিলো, তো জ্যাকেটটা আনতে গেছে, আমি বললাম জ্বালাতন করে দিলাম। আস্তে 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 সাবধান। তো জ্যাকেটটা লাগবে না, ওখানে প্রচন্ড ঠান্ডা, এয়ারপোর্ট তুমি কি গাড়ির মধ্যেই বসে থাকবে? গাড়িটা নিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে যাও, টার্মিনালে ঢুকে যাও তুমি। রানওয়েতে চলে যাবো। হ্যাঁ রানওয়েতে চলে যাও। চলো লেটস গো। কেমন আনন্দ হচ্ছে, এতদিন পর প্রথম গাড়িটা দেখবে, আমি সেটাই বলছিলাম আমার অডিয়েন্সকে। সিট বেল্টটা পরতে ভুলে গেছি। তো চলো লেটস গো, আমাকে এখন এডিট করে ব্লগটাকে আপলোড করতে হবে, যেটা তোমাদেরকে বললাম। দেখা হচ্ছে যেতে যেতে। হাইওয়ে ট্রাফিক ফেলে আসলাম এয়ারপোর্টের কাছে। তো এয়ারপোর্টের আশেপাশের পোর্শনটা ভালোই অন্ধকার থাকে সব সময়। একেই অনেকটা লেট হয়ে গেছে, বাবাই আর মা চলে এসছে, আর এখন এয়ারপোর্টের রোডের ভিতরে ঢুকে গেছি, কিন্তু এয়ারপোর্টের ভেতর ট্রাফিক মানে আনবিলিভেবল, ব্যাঙ্গালোরের সমস্ত জায়গা। আর 5 মিনিট তো দেখাচ্ছে, দেখা যাক। এয়ারপোর্টের ভেতরে এরকম ট্রাফিক থাকলে তুমি কি করবে বলো? আরে কতক্ষণ হয়ে গেছে, ওরা চলে এসছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে। আমাদেরই ভুল হয়েছে, কাজকর্ম শেষ করে বেরোতে বেরোতে একটু তো লেট হয়েছে, তবে খুব একটা লেট হয়নি, যেরকম ভেবেছিলাম ওরকমই, ট্রাফিকের জন্য বেশি আটকে গেছি। আর 3 মিনিট দেখাচ্ছে, 2 মিনিট দেখাচ্ছে। আসতে ওরা 13 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর আমি এখন সবে 6 ক্রস করছি। অর্ণব আমাকে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আমি নিয়ে যাচ্ছি ওদের। ক্রিসমাসের সময় না ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দারুণ সাজায়, এইবারও সাজিয়েছে দেখছি। ওই যে দেখা যাচ্ছে 13 নম্বর গেটের পিৎজা হাট। কি আছে? ঠান্ডা আছে? আগে এগুলো বড়গুলো ঢোকা। ঠান্ডা লাগছে? আমি কফি খাবো। এই ময়ূরাতে ঢুকলাম, একটু চা কফি খাবো, ওখানে আর গাড়ি পার্ক করে নিই এয়ারপোর্টে, ওই জন্য আর দাঁড়াতে পারলাম না বেশি। ময়ূরাতে ঢুকে পেস্ট্রি, চা, কফি আর একটা চিকেন বান খেয়ে নিয়েছি, আর এখন এই বিস্কিটগুলো দেখো কিছু কিনেও নিলাম বাড়ির জন্য। ফেরার সময় হাইওয়েটা ধরলাম না, কারণ প্রচণ্ড ট্রাফিক ছিল তো আসার সময়, তাই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা বাইপাস। না এখন মশা ঢোকার চলছে। হ্যাঁ আমি খুলছি, তুমি ঢোকো। করতে লাগবে তো, সেই তো মজার গন্ধ। তোমরা কি কিছুই নোটিস করছো না? এই যে বাড়িতে ঢুকিয়ে দেখতে হলাম মা, এই যে ঢুকিয়ে দেখে নিচ্ছি, ওটাকে দেখে নিচ্ছি হাত ধোয়ার সময়। ও মা, শোন শোন, আমি ওখান থেকে গিয়ে ঢুকেছি, ওই বড় বাক্সটা দেখেছি, দেখি এটাকে দেখেছি, হাত ধুতে এসে এটা দেখে নিয়েছি। আমি বললাম ফ্রিজে আমি ওই জন্যই তো ঢুকছি না, তোমাকে দেখাবো বলে। কেমন ফিনিক্সের ওখানে ক্রিসমাস গিফট না? সারপ্রাইজ। ও যা তোর আরো আছে তো কি এখানে।
এটা কি জয়নগরের মোয়া? আর নিচেরটা? নিচেরটা কি? কোনটা? ওইটাই তো মোয়া। এটা? ওটা মাখা সন্দেশ। ওটা নাকি? ওটা মাখা সন্দেশ না, ওটা মানে 1 কিলো পাটালি। ও এটা আবার কিছুটা এই যে এটা আমার ঘরে পুজো করেছিলাম, ওই পুজোর মিষ্টি ওরকম করে দেখাতে পারবি না। পরে খুলে দেখাবো ভালো করে। দাঁড়া, আরো বের করতে ও দে। বাবা, খাইয়ে দাইয়ে ছেলে বৌমাকে মোটা করে দেবে। জিও, এটা কি? জিও বাংলা ক্ষীরের চপ। সুগার হয়ে যাবে গো আমাদের। ওখানে রেখেছি কেন? ওখানে রাখলো না, যে পড়ে গিয়ে এখানে রাখতে পারতো তো। পড়বে না, এটাকে সরিয়ে দিতে হবে। তাই বললাম ফাঁকা ছিল বলে রাখতে। পরে একটু মুছিয়ে নিয়ে হ্যাঁ একটা চান সঙ্গে আচ্ছা, প্লেনে ওই মালটা দিলই না, আজ শুধু হচ্ছে যে ঠাকুরের ওখানে জিনিস আছে, পুজো করবে সেই জন্য। এই না এরকম দুধ চাটনি। তোমার ভিডিও না, মিষ্টি না না একদম আচ্ছা নিচ্ছি না, মিষ্টি নিচ্ছি খালি। ওই কি নাম বলে? না আপাতত এখানে দাঁড়াতে পারতো বলটা। কিচ্ছু খাবি না? বেক রসগোল্লা, টেকের রসগোল্লা সব খাবারটা ঢোকা বাড়ি। এটা খুলে দাও। কোনটা? এটা খুলে দিয়েছি। না, না, মোয়ার? ওই মোয়ার ওই- খুলে দিই। ঠিক আছে, খাওয়ার সময় কিনে বাবা, আর্ধেক ফ্রিজ মিষ্টিতেই ভরে গেল। আর কিছু? ও সরি সরি বাবা, সরি। হ্যাঁ একটা জায়গা রাখো নাকি? না ঠিক আছে, রাখো যেখানে খুশি। এটাকে তাহলে এটা প্রচন্ড ইজ্জতপূর্ণ জিনিস। তাঁতলাটা কি রেখে দিয়েছো? মোয়া নাই, পাকা দিই এটাই। বাবা রাতে জানো তো রুটি মাংস আর মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠেই কালকের বেকারি থেকে কেনা বিস্কিটটা নিয়ে বসে গেছি আমি। কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি, সো আজকে হলো নেক্সট ডে মর্নিং। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ব্লগের কিছু, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার অফ ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। কি ভালো খেতে। বাই বাই।